হাসরের ভীষণ মাঠে কি হবে উপায় ভাবলি না রে গাফেল মানুষ সময় বইয়া যায় কাল হাসরের ভীষণ মাঠে কি হবে উপায় ভাবলি না রে গাফেল মানুষ সময় বইয়া যায় এমন দারুণ গরম হবে ঘামের সাগর বয়ে যাবে নাফসি নাফসি রুল উঠিবে ঘটবে ভীষণ দায় নাফসি নাফসি রুল উঠিবে ঘটবে ভীষণ দায় আকাশ পানে মুক্তি চেয়ে বলবে হায় রে হায় বলবে হায় রে হায় ভাবলি না রে গাফেল মানুষ সময় বইয়া যায় ভাই আমার বন্ধু আমার এরকম যেন ভয়াবহ অবস্থা মানুষ সব কিয়ামতের মাঠে যেন ত্রাহি ত্রাহি করবে ইতিমধ্যে সমস্ত মানুষ দলের দল কোথায় গিয়েছে নবী মুসার কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমি শর্টে বলছি লম্বা হাদিস ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি আমার জীবনে যেন দুইটা মিথ্যা কথা বলেছিলাম তাওরিয়া করে বলেছিলাম আল্লাহর সামনে আমি যেতে পারবো না ভাই আমার বন্ধু আমার আদম আলাইহিস সালামের কাছে যাবেন আজকে ভয়াবহ অবস্থায় আমাদের জন্য একটু সুপারিশ করেন আদম আলাইহিস সালাম বলবে আমিও যেতে পারবো না আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না ভাই আমার বন্ধু আমার নবী ইউনূস আলাইহিস সালামের কাছে যাবে উনিও বলবেন না আমি সুপারিশের বার্তা নিয়ে যেতে পারবো না আল্লাহর কাছে ভাই আমার বন্ধু আমার এ করে শেষ সময় বলে তা যাও তোমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও সেখানে গিয়ে তোমরা সুপারিশ বার্তার কথা বলো ভাই আমার বন্ধু আমার মতন আপনার মতন হতভাগার জন্য সেদিন নবী আমার সাজদায় পড়ে গিয়ে আমার মতন আপনার মতন হতভাগা উম্মতের জন্য নবী আমার সাজদায় পড়ে গিয়ে নবী আমার যেন এমন কি তাফসীরে পাওয়া যায় যে নবীর যেন চোখ দিয়ে জল পর্যন্ত বের হতে চলবে ভাই আমার বন্ধু আমার লেকুল্লে নবীন দোয়া প্রত্যেক নবীর জন্য একটা করে স্পেশাল দোয়া রয়েছে সমস্ত নবী নিজের নিজের দোয়ার বরকত নিয়ে নিয়েছে কিন্তু আমার শেষ নবী ওই দোয়ার বরকত ওই দোয়া শেষ নবী আমার কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আরজু জানাবে আমার মতন আপনার মতন হতভাগার জন্য যার জন্য সেই দোয়ার বরকত এখন পর্যন্ত নবী আমার নেননি ভাই আমার বন্ধু আমার নবী যখন আমার সাজদায় পড়ে যাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সালতু তাকা নবী মুহাম্মদ তুমি আমার প্রিয় হাবিব তুমি কি চাইছো তুমি বলো তো তোমার চাওয়া পাওয়া কি তোমার মনের আশা কি তুমি একটু খুলে বলো সেই দিন নবী আমার বলবেন ভাই আমার এখানে দাঁড়িয়ে না থেকে তোমরা তো আমার শুনছো ছোট ভাই আমার চলে এসো একটা এই জায়গাতে প্লিজ চলে এসো দাঁড়িয়ে না থেকে দয়া করে চলে আসেন সভাটা সুন্দর হয়ে গেছে কিন্তু আপনারা চলে আসেন হ্যাঁ চলে আসেন ইনশাআল্লাহ ধর্মীয় সভা সবাইকে অনুরোধ করছি আপনারা এদিক ওদিক না থেকে আমরা তো জানছি যে রাস্তাঘাটে ভিড় মানছে না তার মানে লোক অনেক আছে হ্যাঁ কিন্তু ফিল্ড ফাঁকা আছে আল্লাহর রাস্তায় আপনারা চলে আসুন বাড়ি ছেড়ে যখন এসেছেন জালসার নাম দিয়ে তখন জালসা গায়ে আসুন এবং অশেষ পুণ্যের অধিকারী হন সামনে বক্তা লোক না পেলে বক্তব্য দিতে ভালো লাগে না কাজে আমি অনুরোধ করবো আপনারা আনাচে কানাচে দাঁড়িয়ে না থেকে ঘোরাফেরা না করে বাজারে না থেকে স্টেজের সামনে আসুন আর যারা খাওয়া দাওয়া করতে চান স্টেজের পিছন দিকে ডেলিকেটের ব্যবস্থা আছে
ওখান থেকে ডেলিগেট সংগ্রহ করে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, চলে আসেন, সুন্দর স্টেজি সুন্দর হয়ে গেছে, আপনারা চলে আসেন। জানে দাঁড়িয়ে না থেকে ভাই আমার সিনিয়র ভাইরা ও বাবাজিরা ও কাকাজিরা আপনারা চলে আসেন। তো সেই দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এমন একটা পরিস্থিতি করবে যে আমরা সেদিন ত্রাহি ত্রাহি করব। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, তুমি কি চাইছো, তোমার মনের কি আশা? ভাই আমার, বন্ধু আমার, নবী আমার বলবেন আপনার জন্য, আমার জন্য, আমাদের মতন হতভাগা উম্মতের জন্য রব্বুল আলামিন আমার উম্মত ত্রাহি ত্রাহি করছে। ঘামের কেউ তো ঘাম থেকে ডুবে যাচ্ছে, কাউরির তো হাঁটু থেকে ঘাম, কাউরির তো কোমর থেকে ঘাম, কেউ তো গলা থেকে ঘাম, হাবুডুবু করছে। রব্বুল আলামিন আমার উম্মত ত্রাহি ত্রাহি করছে। আল্লাহ তোমার কাছে আমি একটু আরজু জানাই, আই মাওলা কারীম, আল্লাহ আমার উম্মতকে একটু সুপারিশ করতে চাইছে। আল্লাহ ইনসাফ